আগেরবার যখন আমি এই সীতাকুণ্ড খোয়াছড়ে আসছিলাম তখন ঝর্ণার চাইতে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছিল ঠিক সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এখানে একটা ছোট্ট একটা ঝিরি চলে গেছে, ছোট্ট একটা। আর এই ঝিরির অপোজিটেই একটা জায়গা, যেটা আমার সাথে আসছিল বিজন এবং রবি, ওরা চিনবে। এবং এটা একটা কিন্তু অফ অফ টুরিস্ট জায়গা, মানে পর্যটন স্পট না, তারপরেও আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। এখন একটু ভিতরে তোমাদের নিয়ে যাই, এই জায়গাটার একটু ভিতরে তোমাদের নিয়ে যাই। আমি আগের বার যখন আসছিলাম তখন এটার ভিতরে গিয়েছিলাম আমরা তিনজন, এবং অনেক ভাল লাগছিল আমার, এখানে কিছু সময়ও কাটিয়েছিলাম। এখন তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, সুন্দর ঝিরিপথ, পানির কলকল শব্দ, এবং চুপ করে খালি জঙ্গলের ভাষা, জঙ্গলের গান, জঙ্গলের ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো। আরও একটু সামনে নিয়ে যায়, আর একটু গভীরে। আসলে এই পথটা ধরে যদি তুমি 2 দিনের একটা ক্যাম্পিং করো এবং শুধু এই পথটা ধরে হেঁটে যাও, তাহলে কিন্তু এই স্পটটাই কিন্তু তুমি এক্সপ্লোর করতে পারবে না, কেউ পারবে না আর কি। কারণ এই এই ঝিরিটা এই দিক দিয়ে একদম জঙ্গলে যে কত গভীরে গেছে, এটা হয়তো বা বন বিভাগের লোক ছাড়া আর কেউ আমার মনে হয় না এটা জানে। এই যে দেখো, এটা যে একটা অফ পর্যটক জায়গা তার প্রমাণটা দেখো। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তারপর এই যে দেখো, মাকড়সার পুরো দস্তুর একটা মাকড়সার জাল এই পথটাকে কিন্তু আটকে রেখেছে। মানে এই পথে সাধারণ টুরিস্টদের কিন্তু যাতায়াত নয়, এবং এইসব রাস্তাতে কিন্তু চলাফেরা করতে গেলে সীতাকুণ্ডে এসে এইসব অফ টুরিস্ট জায়গাগুলোতে কিন্তু চলাফেরা করতে গেলে একটা বিষয় খুব গভীরভাবে মনোযোগ রাখতে হবে, সেটা হচ্ছে জোক। এই সীতাকুণ্ডের এই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ জোক থাকে। আমি না বুঝে আমরা যখন প্রথম আসছিলাম তখন কিন্তু এই জোকের কথা আমাদের মাথায় ছিল না, আমরা জানতামও না। তো সে কী হয়েছিল, আমার 2টা কিন্তু জোকে ধরছিল, এবং 2টা জোক কিন্তু খুব কি বলবো, না বলি, ভয় পাইছিলাম খুব। যাই হোক আর কি। তো তোমরা যদি কেউ ঘুরতে আসো এই জায়গাগুলোয় খুব সাবধানে ঘুরবা, এবং জোকের থেকে সাবধানে থাকবা, নয়তো তোমরাও বিড়ম্বনায় এবং ভয়ে পড়তে পারো। অসাধারণ একটা জায়গা, এখানে কিছুক্ষণ সময় না কাটলে আসলে মনের যে শান্তি বা তৃপ্তি সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এই গহীন জঙ্গলে কিন্তু একটা খুবই সুন্দর একটা ফুল গাছ, জংলি ফুলের কিন্তু দেখা পেলাম। এই ফুলের কি নাম আমি নিজেও জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো, ওই যে দূরে আরও একটা গাছ দেখা যাচ্ছে, তোমরা যদি কেউ এই ফুলের নাম জেনে থাকো কমেন্টে জানাবা। ও
এই জায়গাতে আছি আমি, সামনে পাহাড়, এই ঝিরি, এই গভীর ধরে চলে গেছে চলে গেছে চলে গেছে, কোথায় যে শেষ হয়েছে আর কোথায় শুরু এটা আমার জানা নাই, কারোর জানা আছে কিনা সেটাও আমি শিওর না। যাই হোক, এখন আসি এই জায়গা থেকে, থাকো তোমরা, বাই বাই।